নমস্কার, সবাই কেমন আছেন? রিতার লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। কালকেই তো চলে এসেছি মামির বাড়িতে, মানে মামির বাপের বাড়িতে। চলুন আজকের বাড়িটা একটু দেখাই। সকালবেলায় এসেই মাসি, মানে কাজের মাসি, উঠোন লেপে দিয়ে গিয়েছে গোবর দিয়ে। আর এখানে না প্রত্যেক দিনে দেখি সবার বাড়িতেই উঠোন লিপে ওই গোল গোল মতন করে কীরকমভাবে যেন একটা লেপে দিয়ে গেছে। এই যে গেটটা, এই গেট থেকে বাড়ির ভেতরে প্রবেশ করতে হয়। এই দেখুন, পুরোনো দিনের বাড়ি তো, ওই যে এখনও চাপ কল আছে। এটা হলো পুরো বাড়িটা। মামিরা এই বছরে ঠাকুর সেবার সময়ই একবারই আসে। মামির মা, মামির জেঠি, মামির ছেলে, বিভিন্ন মামিদের আত্মীয় স্বজনরা সবাই। এই গ্রামে একটা রাধা মাধবের মন্দির আছে, তার ভোগ হয় প্রত্যেকটা বাড়িতে 9 দিন 10 দিন করে। মামিদের ঠিক এই ডিসেম্বরে প্রতি বছরই মামিদের পালা পড়ে, তাই মামিরা এই সময়ই এখানে আসে। তাই জন্য বাড়িঘর আর বিশেষ কোনো ঠিকঠাক করা হয় না। যেরকম আগে ছিল, মামির ঠাকুমা থাকতে সেরকমই চলে আসছে। এটা তো মামির বাবার বাড়ি, মানে বাবার মা ঠাকুমাই হবে। উনি যেরকমভাবে পুজো আর্চা করতেন, মামির মাও সেইভাবেই পুজো আর্চা করেন। বহু দিনের ইচ্ছা ছিল এখানে আসার। মামি সবসময় বলতো একবার যাবি, দেখে খুব ভালো লাগবে। তাই আজ চলে এসেছি মামির বাড়িতেই। আমি তো বললামই আগের দিনই যে কোথায় জায়গাটা। সকালবেলা ঘুরতে বেরিয়েছিলাম, ঘুরে আসার পর এবার বাড়িটা একটু ঘুরে দেখছি। কাল যখন এসেছিলাম তখন তো সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই দেখা হয়নি। এবার রাস্তাগুলো ঘুরে দেখে এসে, গ্রামটাকে ঘুরে দেখে এসে দেখছি দিদারা সব স্নান টান করে এই ঠান্ডার মধ্যেই সকালবেলা ঠাকুর ভোগ বসিয়ে দিয়েছে। এই দেখুন, এটা হলো মামির জেঠি, কাঠের জালে মাটির উনুনে রান্না করছে। এই যে মামি পা ধুচ্ছে, ওই যে দুজনে মিলে হাঁটতে গিয়েছিলাম, তাই এসে দেখলাম ওই বকটাও বসেছিল। তো সুন্দর বকের কালারটা ছিল, ওকে কিছুক্ষণ আমি তাই দেখছিলাম। আর এই দাদা বসে আছে, এটা হলো মামির জেঠির ছেলে। এই যে মামি এবার স্নান টান করে ঠাকুরের ভোগের জন্য সব ব্যবস্থা শুরু করে দিয়েছে। সবাই মিলে কাজ করছে। এক কাকিমা এসেছে পাশের থেকে, মামি, ওই যে মামির মা, এই যে দিদা, এটা হলো আমার মামির মা, এই দিদাদের বাড়ি। আর ওটা হলো জেঠি যে রান্না করছেন। দিদাকে বলছি, দিদা একটু তাকাও। দিদা বলছে, মনা কাজের সময় এরম বিরক্ত করিস না। অনেকবার বলা করলাম, আমাকে বলছে আর হাসছে। এইবার এই যে তাকিয়েছে, একটুখানি তাকানো হলো, কারণ আমি এখানে ঠাকুর ভোগের কিছু ধরতে পারবো না। এরা সবাই ব্রাহ্মণ, আমি ব্রাহ্মণ নই, তাই ঠাকুর ভোগের আমি কিছুই কাজকর্ম করতে পারবো না। এই যে জেঠি রান্না করছে, মানে মামির জেঠি হননি, কাঠের জালে বসে রান্না করছে। এগুলো সব ঠাকুর ভোগের রান্না। চলুন এবার মন্দিরটা যাই, ঘুরে দেখে আসি। স্নান টান করা হয়ে গেছে। এখন সকালবেলা ঠাকুরের এই মন্দিরে ঠাকুরের ভোগ হবে। এই সকালের ভোগকে বলে শেতল, মানে সকালবেলা, দুপুরবেলা আর সন্ধ্যাবেলা, এই 3 বেলা ঠাকুরের ভোগ হয়। সকালের ভোগকে শেতল বলে, আর দুপুরবেলা ঠাকুর বাড়িতে গিয়ে খাবেন, আর সন্ধ্যাবেলা আবার মন্দিরে। সকালে আর সন্ধ্যাবেলা মন্দিরেই ঠাকুরের ভোগ দেওয়া হয়, আর দুপুরবেলা যেই বাড়ির পালা পড়ে সেই বাড়িতে গিয়ে ঠাকুর ভোগ গ্রহণ করেন। মন্দিরে ব্রাহ্মণ এসে গেছে, ঠাকুর স্নান পর্ব চলছে। আর মামির দাদা এসে ওই যে মন্দিরে বসে আছে লাল গেঞ্জি পরে। আর মামি ঠাকুরের যে সমস্ত প্রসাদের ব্যবস্থা করা হয়েছে সেগুলোকে আনছে। ওই যে পাশেই মন্দির বললাম, ওই গলিটা দিয়ে ওই বাড়িটা হলো মামিদের, আর এই রাস্তাটা দিয়েই মামি বেরোলেই মামিদের ঠাকুর মন্দির। মামি একে একে সব ঠাকুর ভোগের যা ব্যবস্থা করা হয়েছে সকালবেলা, সেগুলোকে সব মন্দিরে নিয়ে আসছে। ব্রাহ্মণ পুজো শুরু করে দিয়েছেন, তার বিভিন্ন নিয়ম কানুন যা আছে তাই একের পর এক তিনি করছেন। এখন ঠাকুর স্নান হয়ে গেছে, ঠাকুরের কি পুজোর যা নিয়ম আছে তাই করছেন। তাই দরজা বন্ধ করে বাইরে দাঁড়িয়ে মন্ত্র পড়ছিলেন। এই মন্দিরটা বহু পুরনো, মামির ঠাকুমাদের সময়কার।
সেই থেকেই মামিদের এই পুজো পর্ব চলছে, একের পর এক জেনারেশন করে যাচ্ছে। মামি ঠাকুমা করতো, মামির মায়েরা করছে, আর এখন মামিও আসে। মামি ছোটোবেলা থেকেই দেখে দেখে এগুলো সব পুজোর নিয়ম কানুন সব জানে আর শিখেও গিয়েছে। এই দেখুন লেখা আছে যারা যারা এখানে মন্দির তৈরি করেছেন, যা ব্যবস্থা সব ঠিকঠাক করেছেন, তাদের সবার নাম। ঠাকুর পুজো শুরু হয়ে গেছে। ঠাকুর স্নানের পর এই যে শেতল ভোগে দেওয়া হয়েছে মিষ্টি, 5 রকম ফল, খই মুরকি, মাখন, তারপরে হলো ছানা, সব কিছু, সব এগুলো কিন্তু বাড়িতে বানানো। এই দেখুন, এবার চলুন মন্দিরের ঠাকুরগুলোকে আপনাদের দেখাই। দেখুন কি সুন্দর নারায়ণ শিলাগুলো। এই ভিডিওটা আমি মামিকে দিয়ে করালাম, কারণ আমি তো মন্দিরের ভিতরে গিয়ে ঠাকুর ভোগ হচ্ছে ওখানে আমি যেতে পারবো না। তাই মামিকে বললাম, মামি তুমি একটু ভিডিওটা করো। দেখুন এই যে এনারা হলেন রাধা মাধব, অপূর্ব দেখতে, কি সুন্দর দেখাচ্ছে। কালকে তো দূর থেকে ভিডিও করেছিলাম, তাই ভিডিওটাতে তখন ভালো করে বোঝা যাচ্ছিল না, কিন্তু এখন মামি সামনের থেকে গিয়ে ভিডিও করে দিল মন্দিরের একদম সামনে ঠাকুরের কাছে গিয়ে। এই যে শিলামূর্তিগুলোকেও এত সুন্দর করে ব্রাহ্মণ সাজিয়েছে, দেখে দারুণ লাগছিল। আর রাধা মাধবের রূপের তো কোনো কথাই হবে না, যত রূপ আছে দেখে কি বলবো, চোখ ভরছে না আমার। 3 বেলা পুজো হয়েছে, আমি 3 বেলাই এসেছি, এটা দেখতেই তো এসেছি, দেখে মন শান্ত হয়ে গেল আর আমার ভীষণ ভালো লেগেছে। এই মন্দিরের যে সিংহাসনটা, এটাও নাকি বহু বছরের পুরনো। মামি বলছে মনে এগুলো সব ওই পুরনো দিনের, আমার ঠাকুমাদের আমলে। এবার পুজো হয়ে গেছে, সকালের ভোগ, চলুন বাড়ি যাই। এই যে বাড়িতে সব প্রসাদ নিয়ে এসে রেখে দিয়েছে, সবাইকে এখন দেওয়া হবে। আর ওদিকে দুপুরের রান্নাবান্না চলছে, ঠাকুর এসে ভোগ গ্রহণ করবে বাড়িতে। আজ দিনটা ছিল সোমবার। পাশেই মামিদের একটা বুড়ো শিবতলা আছে, মন্দিরটা নাকি খুব জাগ্রত। মামি বলল, মনা আজ সোমবার, উপোস করে থাকবি, ওখানে গিয়ে জল ঢালবো। আর আজকের নাকি অন্নপ্রাশনের ডেট আছে, তাই এই মন্দিরে সবাই অনেক বাচ্চা নিয়ে এসছে অন্নপ্রাশনে ঠাকুরের প্রসাদ মুখে দেবে বলে। এখানে নাকি নিয়মই এইভাবেই ঢাক বাজিয়ে বাজনা নিয়ে সবাই দূর দূর থেকে বাচ্চা নিয়ে আসে এই মন্দিরে প্রসাদ খাওয়াতে। খুব জাগ্রত নাকি এই বুড়ো শিবতলা। মন্দিরটা এখন ভাঙাচোরা আছে, মন্দিরে কাজ চলছে। এই দেখুন বাচ্চা তার মার কোলে নিয়ে মা বাবা বাড়ির লোকজন সবাই মিলে মন্দিরে 7 পাক ঘুরছে। ঠাকুর ভোগ খাইয়ে নিয়ে তারা ঠাকুরের মন্দিরে 7 পাক ঘুরছে। তো ভালো লাগছিল দেখতে। আমিও তো উপোস করেছিলাম, তাই আমিও একটু পুজো দিয়ে নিলাম মন্দিরের ভিতরে গিয়ে। এই যে শিলামূর্তিটাতে জল ঢাললাম, ওই শিবলিঙ্গটাই নাকি নিজের থেকে উঠেছে এখানে। তাই এই জায়গাটার কোনো কাজকর্ম করা হয়নি, এটা যেরকম ছিল সেরকমই আছে। আর পাশের থেকে ঘিরে দিয়ে সব চারিদিকে পাথর বসানোই বিভিন্ন রকম কাজকর্ম চলছে, কিন্তু এই যেখানটায় শিবলিঙ্গটা আছে সেখানটার কোনো পরিবর্তন করা হয় না, এটা যেরকম সেরকমই আছে। এত ভালো লাগলো সোমবার দিন শিব মন্দিরে জল ঢালতে পেরে। অপূর্ব সুন্দর এই শিবলিঙ্গটা ছিল, নিজের থেকেই শিব মন্দিরের এই লিঙ্গটা উঠেছে। পাথরটা একদম এবড়ো খেবড়ো ছিল, আমি বলছি এটাই উঠেছে, খুব জাগ্রত এই মন্দির। এবার মন্দিরে পুজো দিয়ে চলে আসলাম, ঠাকুরের দুপুরের ভোগ হবে। এই দেখুন ব্রাহ্মণ ঠাকুর নিয়ে আসছে মন্দির থেকে মামিদের বাড়িতে। ব্রাহ্মণই নিয়ে আসে, ব্রাহ্মণ নিয়ে এসে পুজো হয়, পুজো হওয়ার পর আবার ব্রাহ্মণই ঠাকুরকে নিয়ে যান। এই যে গঙ্গা জল দিয়ে পুরো দেওয়া হয়েছে, ঠাকুর ব্রাহ্মণ নিয়ে এসছে। এই রান্না হয়েছিল যেখানে, তার পাশেই ঠাকুরের ভোগের ব্যবস্থা করা হয়। সব পরিষ্কার করে নিয়ে আর একটা কথা বলি আপনাদের, এখানে জানেন তো এই যে ঠাকুরের ভোগ যত রান্না হয়েছে সব গঙ্গা জল দিয়ে, গঙ্গার থেকে জল এনে সমস্ত জিনিস
রান্না করা হয়েছে। সব রান্না, বাসন ধোয়া, সবজি ধোয়া, ফল ধোয়া সবই গঙ্গা জলেই হয়। এই দেখুন, ব্রাহ্মণ রাধা মাধবকে আর নারায়ণ ঠাকুরকে নিয়ে এসে ভোগের জন্য বসিয়ে দিয়েছেন। ভোগ দর্শন করা জানেন তো খুব ভালো। আমার সাথে সাথে আপনারাও ভোগ দর্শন করুন। আজকের দুপুরের ভোগের নাম ছিল পৌষল্যা, মানে খিচুড়ি প্রসাদকে এখানে বলা হয় পৌষল্যা। সাথে ছিল শাক ভাজা, বেগুনি, আলুর দম, বাঁধাকপি, পায়েস, রসগোল্লা, দই, মিষ্টি, পাঁপড় ভাজা সব কিছুই ছিল। দেখুন কি সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে দেওয়া হয়েছে। পৌষল্যা এটাকে বলা হয় পৌষল্যা। আর মানে এক এক দিন এক একটা ভোগ দেওয়া হয়। আমরা যেদিন এই ভোগ দেখতে পেলাম সেই দিন দুপুরের ভোগের নাম ছিল পৌষল্যা। 11 দিন বসে হয়, 10-11 দিন বসে হয়, এক এক দিন এক একটা ভোগের নাম দেওয়া হয়েছে। এই যে রাধা মাধব বসে আছেন আর না যে ব্রাহ্মণও বসে আছেন, তার পুজো শুরু করে দিয়েছেন। এই ভোগ দেখলে মনটা খুব ভালো হয়ে যায়। আর সবাই নাকি বলে ভোগ দর্শনে অনেক বিপদ কাটে। আপনারাও আমার সাথে ভোগ দর্শন করুন আর রাধা মাধবের চরণে সবার মঙ্গল কামনা করি। সবাইকে ঠাকুর তুমি ভালো রেখো। কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। আর যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন কি সুন্দর করে ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে। ঠাকুরকে ব্রাহ্মণ নিয়ে চলে গিয়েছে। এখন আমরা সবাই ভোগ দর্শন করব। ভিডিওটা এখানেই